সমৃদ্ধি উন্নয়ন চাইলে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, আশা প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সরকার গ্রহণযোগ্য না হলে আরপিও সংশোধন করে লাভ নেই, মনে করেন বিশেষজ্ঞরা। রাজনীতিতে সফল অনেক জাতীয় নেতার পরবর্তী প্রজন্ম ব্যর্থ ভাসানী শেরে বাংলার উত্তরসূরি। এবং সীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলছেন বিএসএফ ডিজি। দেখছেন এটি নিউজ, সকাল ৬টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি সুপর্ণা বড়ুয়া অ্যানি। শুনছিলেন শিরোনাম। এছাড়াও সংবাদের শেষ পর্যায়ে থাকছে ফেলানীকে নিয়ে কবির সুমনের গান। বাংলা এবার বাংলা মাঝখানে কাঁটা তার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো 10 টাকার। বেকসুর ছুটি পেয়েছে সে পাই, খুনিরা যেমন পায়। ভেবে দেখো মেয়ে ওই খুনিটাও বাংলায় গান গায়। শাসন ক্ষমতা কিংবা দল পরিচালনা এদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র অন্য মাত্রা পেয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের নেতৃত্বে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা। কোন কোন দলে সদর্প পদচারণা তৃতীয় প্রজন্মের, আবার কেউ বা রয়ে গেছে দ্বিতীয় প্রজন্মে। রাজনীতির এই প্রজন্মান্তর নিয়ে আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন রাজনীতির 3G। আমাদের সংগ্রাম চলবে চলবে, সংগ্রাম ফরজ নামাজ কাজা হয়ে গেলে সেটা কিন্তু মাপ পাওয়া যায় না। দেখতে শনিবারও চোখ রাখুন এটি নিউজের পর্দায়। এবারে বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চাইলে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষকে পুলিশের গুলি খেতে হয়। সারের দাবি জানালে গুলি চলে কৃষকের উপর। শুক্রবার বিকেলে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা, উপজেলা, মহানগর ও প্রথম শ্রেণীর পৌরসভার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে কিছুদিন ধরেই। এ সভায় অংশ নেওয়া নেতাদের মতামতের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এবং আপনারা কি মতামত দেন, এই দুটো একসাথে মিলিয়ে নিয়ে আগামী নির্বাচনে আমরা আমাদের নমিনেশন দেব। অনুষ্ঠানের শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বেগম জিয়ার 2 পুত্রকে কমিশন না দিয়ে দেশে কেউ ব্যবসা করতে পারত না। বিদ্যুৎ দেওয়ার নামে শুধু খাম্বা বসিয়ে দুর্নীতি করেছে বিএনপি সরকার। বিএনপির হাত থেকে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কেউই রক্ষা পায়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই বেতন বৃদ্ধি করার দাবি করতে যে বিএনপি সরকারের হাতে 17 জন শ্রমিক রমজান মাসে গুলি করে তাদেরকে হত্যা করেছিল। কৃষক সার চেয়েছিল বলে তাদেরকে বিএনপি সরকার গুলি করে হত্যা করেছিল। বিদ্যুৎ চেয়েছিল, সেই অপরাধে তাদের ওই কনসার্টে মানুষকে হত্যা করেছিল গুলি করে বিএনপি। কিন্তু শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আর তাই যারা সৃষ্টি করে তাদের দরদটাও থাকে বেশি। দেশের মানুষ উন্নয়ন চাইলে আবারও আওয়ামী লীগ সরকারকেই নির্বাচিত করবে বলে নেতাদের আশ্বস্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী। আওয়ামী লীগ ছাড়া এদেশের মানুষের কল্যাণে আর কেউ এত দরদ দিয়ে কাজ করবে না। সেই জন্যই আওয়ামী লীগকে ভোট দেবে। যদি দেশের মানুষ শান্তি চায়, পেট ভরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়, নিরাপদে চলতে চায়, ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, সেটা যদি চায়, এই যে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, বিএনপির এক নেতা বলেছে ক্ষমতা গেলে সব কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার নাকি বন্ধ করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে, অথবা সেখানে নাকি তাদের কি ছাগল প্রজেক্ট ছিল, সেই ছাগল চড়াবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকট নিরসনে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন তিনি। বিনিময়ে বেগম খালেদা জিয়া 48 ঘণ্টার আলটিমেটাম দেন।
সরকার পতনে ব্যর্থ হয়ে এখন বিরোধী দল ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বিএনপি নেত্রী মিথ্যা বক্তৃতা সব জায়গায় দিয়ে যাচ্ছেন। কি বলছেন? 1,50,000 রাউন্ড নাকি গুলি হয়েছে। 1,50,000 রাউন্ড যদি শাপলা চত্বরে গুলি হয়, ওই জায়গার একটা দালান কোঠা কি আস্ত থাকবে? প্রত্যেক জায়গায় তো গুলির চিহ্ন থাকবে। তারপর শুরু করলো 2,500 লোক মারা গেছে। যেই আমরা বললাম তালিকা দেন, তখন আর কথা বললে হয়ে গেল 61টাও বেরিয়েছে, সেখানে ভুয়া। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাদের সোচ্চার হওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, প্রত্যেক জায়গায় এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। নির্বাচনকালীন সরকার গ্রহণযোগ্য না হলে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে লাভ হবে না। আরপিও সংশোধন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে শুক্রবার মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাদের মতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনই সবার কাম্য। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ 73 থেকে 2008 পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনের আগেই সংশোধন করা হয়েছে। সবশেষ মন্ত্রিসভার 16 সেপ্টেম্বরের বৈঠকে এই প্রধান নির্বাচনী আইনের সর্বশেষ সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংসদের চলতি অধিবেশনেই এটি পাশ হবে। এ ব্যাপারে শুক্রবার ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা সংসদ নির্বাচনের সময় প্রার্থীর নির্বাচনী ব্যয় বাড়ানো, দলীয় প্রধানের ব্যয় অন্তর্ভুক্ত না করা, বিদ্রোহী প্রার্থীদের বাদ দেওয়া সহ বিভিন্ন সংশোধনীর বিরোধিতা করেন। নির্বাচন কমিশনের সমালোচনার পাশাপাশি একে আরো শক্তিশালী করার কথা বলেন তারা। এখানে সবকিছু বাদ দিয়ে সরাসরি এরা ইলেকশন কমিশনকে প্রস্তাব পাঠিয়ে দিল আরপিও অ্যামেন্ডমেন্টের জন্য। আইন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে এটাকে ক্যাবিনেটে পাঠিয়ে দিল। কেউ জানেন না, শুনে না, বুঝল না, এটা হতে পারে না। নির্বাচন কমিশন কোন সরকারি প্রতিষ্ঠান অন্যান্য কারো কাছে দায়বদ্ধ নয়। তাই নির্বাচন কমিশনকে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের একমাত্র দায়বদ্ধ হলো জনগণের কাছে। তবে রাজনীতির বর্তমান টালমাটাল অবস্থায় আরপিও সংশোধনকে খুব বড় করে দেখতে চান না ডক্টর আকবর আলী খান। নির্বাচনকালীন একটা গ্রহণযোগ্য সরকার, যেটা সকল দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটা না হলে পরে আর বাকি এই সমস্ত বিভিন্ন সংশোধন এগুলি করে লাভ হবে না। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই দলের বিপরীতমুখী অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। জাজমেন্টের আলোকে পুরানো বিধান তো পুনর্বহাল করা সম্ভব না। যদি না হয় তাহলে কি আকারে সেই তত্ত্বাবধায়ক সরকার আসবে সেটা সম্পর্কেও কিন্তু কোন দল থেকে, বিরোধী দলগুলি থেকে কিছু বক্তব্য দেওয়া হচ্ছে না। সুতরাং আমরা সব ছায়ার মধ্যে লড়াই করে যাচ্ছি। অন্যদিকে জাসদের সভাপতি আসম আব্দুর রব নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 50 সংশোধনীর পরে আসলে তো আর স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের কোন রাস্তা খোলা আছে বলে আমার মনে হয় না। একজন বলছেন নির্বাচন কিয়ামত হলেও হবে, আরেকজন বলতেছেন নির্বাচনে হবে না, ভোট চাচ্ছেন কেন? তো এখন পর্যন্ত আমি নিজে অনিশ্চিত অবস্থায় আছি। ক্ষমতায় থেকে নির্বাচন করার বিরোধিতাও করেন তিনি। আরিফ জামাল, ATN নিউজ।